আপনারা জানেন যে রয়ের সাথে সম্পৃক্ত আছে, আপনারা জানেন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আছে, আপনারা কেন দেরি করতেছেন? তারা যেন নিরাপদে পার হয়ে যেতে পারে, এই জন্য দেরি করতেছেন। না হলে তো পুলিশ এত বোকা না। পুলিশ, আমরা একটা কথা জানি, পুলিশ চাইলে 24 ঘন্টায় সম্ভব। আপনাদের দ্বারা সম্ভব হচ্ছে না কেন? আপনারা ফ্যাসিস্ট পুলিশ, আপনারা এ দেশের পুলিশ না, আপনারা রয়ের সহযোগী। আপনারা যখন পারতেছেন না তখন আপনাদের মুখের কথাই আর আমাদের বিশ্বাস হচ্ছে না। সাংবাদিক এবং পুলিশ এদেরকে আসলে জানা উচিত, আগে ভাগেই জানা উচিত। আপনারা যারা বিশেষ করে ক্রাইম নিয়ে আপনাদের ভিতর যারা কাজ করে, এরা আরও গভীর থেকে সংবাদ সংগ্রহ করে, আমি দেখেছি। সোর্স মেনটেন করা ভালো, আপনার নিজের জীবনের জন্য ভালো, দেশের জন্য ভালো, অন্যদের জন্যও ভালো। আপনার কাছে যদি একটা আগাম তথ্য চলে আসে, আমার এটা মূলত মাথায় আসে গোপালগঞ্জের ঘটনার পর থেকে। গোপালগঞ্জে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এনসিপির উপর আক্রমণ হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে বাচ্চাদের মতো একটা উত্তর দিয়ে দিলেন যে আমার কাছে তো এরকম কোনো তথ্য ছিল না, গোয়েন্দাদের কাছে এরকম কোনো তথ্য ছিল না। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর এর মাঝেই 2 বার আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল। একটা ছিল পিরোজপুরে, আমি নিজে সশরীরে পিরোজপুরে গিয়েছি বিষয়টা তদারকি করার জন্য। হাসনাত আব্দুল্লাহ ভাই যেদিন নমিনেশন সংগ্রহ করবেন সেদিন তার উপর বোমা হামলা হওয়ার আশঙ্কা ছিল, আমি নিজে অফিসের সামনে এসে পাহারা দিয়েছি। এখন আমি এটা বুঝতে পারতেছি না যে পুলিশ বদলি হইলে কি তার দায়িত্ব ভুলে যায় কিনা। আমি এটা বুঝতে পারতেছি না যে পুলিশ কতটা ব্যাককল হইলে সোশ্যাল মিডিয়ার পিছনে দৌড়ায়। আমি এটা বুঝতে পারতেছি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে না সাজিয়ে কি করে নির্বাচনী তফসিল ঘোষণা করা যায়, আর তফসিল ঘোষণা করার পরেই আমাদের হাদি ভাই একেবারে পরিচিত মুখ, তার উপর আক্রমণ হয়ে যায় এবং পুলিশ এটাকে আক্রমণকারীকে গ্রেপ্তার না করে সুযোগ দেওয়ার চেষ্টা করে। এটা আসলে আমার মাথায় ঢুকে না, এটা কিভাবে হয়। ঘটনার যে গতকাল ঘটনা হলো তার 2 দিন আগে আমি আমার নিজ জেলা ফরিদপুরে ছিলাম। আমাকে সোর্স মাধ্যমে আমি জানতে পারলাম যে আসলে ওসমান হাদি ভাইয়ের উপর বড় মাপের একটা প্রাণনাশের হুমকি আছে। আমার মনে হলো যে ওসমান হাদি ভাইয়ের কাছে গিয়ে এই কথাটা বলা উচিত, কারণ উনি এর আগে সংবাদ সম্মেলন করেছেন, সংবাদ সম্মেলন করে বলেছেন যে প্রায় 30টা নাম্বার থেকে ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ওনাকে যখন দেখলাম যে উনি আসলে একটা থানায়ও যান না, একটা জিডি করার জন্যে, নিজের জীবনের নিরাপত্তা নেওয়ার জন্য উনি কিন্তু থানাতে একটা জিডিও করেন নাই। তো আমার কাছে মনে হলো যে হাদি ভাই আসলে ভয় পাচ্ছেন না কিংবা এটা আমলে নিচ্ছেন না। তখন আমি এই ঘটনার আগের দিন হাদি ভাইয়ের সাথে দেখা করতে আসি, ওনার সাথে দুর্নীতি দমন কমিশনের ওখানে দেখা হয়ে যায়। হাদি ভাইকে বোঝানোর চেষ্টা করি ভাই লাইফ রিস্ক আছে, তো উনি আসলে প্রচারণায় ব্যস্ত ছিলেন। একসাথে মাগরিবের নামাজ পড়লাম, তারপর ভাবলাম যে আসলে অফিসে গিয়ে বিষয়টা ওনাকে বোঝানো উচিত। তো ওনাকে যখন অফিসে গেলাম, আধা ঘন্টার উপরে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম, ভাই আওয়ামী লীগ যেহেতু একটা কর্মসূচি দিয়েছে, সেক্ষেত্রে আপনার মনে হয় এই ব্যাপারটা একটু সাবধান হওয়া উচিত। যখন দেখলাম যে উনি আসলে সাবধান হবেন না, তখন আমি আসলে ওনাকে বললাম যে তাহলে আমি এই 3টা দিন আপনার সাথে থাকি, আপনার কোনো আপত্তি আছে কিনা। উনি আসলে কোনো আপত্তি জানায় নাই। আমি ঘটনার দিন সকালে রওনা করতেছিলাম, দেখলাম যে মেট্রো বন্ধ, আমি উত্তরার ওই পাশ থেকে আসি। তো মেট্রো বন্ধ থাকার কারণে আমাকে লোকাল বাসে আসতে হয়। আমি 10-15 মিনিটে আগেই এখানে পৌঁছার চেষ্টা, আমি তখন সচিবালয়ের সামনে, তখন আমাকে আপনাদের গণমাধ্যমের কয়েকজন ছবি পাঠালো যে ওনাকে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে, রক্তাক্ত অবস্থায় ওনাকে গুলি করা হয়েছে। মূলত এখন 2টা জায়গা থেকে তথ্য নেওয়ার চেষ্টা করতেছি, আপনারাও নিতে পারবেন। সেটা হলো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম থেকে। দেখবেন আওয়ামী লীগের অনেক চ্যানেল আছে, একেবারে পার্সোনাল চ্যানেল, তাদের নিজেদের চ্যানেল। এখানে আপনি ঢুকে যেতে পারবেন। আপনার পরিচিত যদি 2-4 জন থাকে, ওদেরকে টাকা দিয়ে কেনা যায়, ওদের ইমান আপনি 2-4 হাজার টাকা দিয়ে কিনে ফেলতে পারবেন। আওয়ামী লীগের ইমান কেনা যায়, এটা পরীক্ষিত। আপনারা যখনই এই 2টা চ্যানেলের দিকে এবং তাদের গ্রুপের সাথে একটু যোগাযোগ রাখবেন, আপনার কাছে আগাম তথ্যগুলো চলে আসতে থাকবে। এটা আমি যেমন পারতেছি আপনারাও পেরে যাবেন ইনশাল্লাহ। পুলিশ চেষ্টা করলে পুলিশ আরো আগে পারবে। আপনি চেষ্টা করতেছেন কিনা, আপনি তো দায়িত্ববান, আপনি সাংবাদিক, আপনি দায়িত্ববান, আপনি পুলিশ, আপনি দায়িত্ববান। আপনি চেষ্টা করতেছেন কিনা এটা মুখের কথা আমি বিশ্বাস করতেছি না, আপনার কাজকে আমি বিশ্বাস করতে চাচ্ছি। আপনারা কাজে যেটা দেখালেন সেটা আপনি আপনার দায়িত্ব অবহেলা করছেন, পুলিশ তার দায়িত্ব অবহেলা করছে। ওরা এখন যদি মুখে বলে যে না আমরা দায়িত্ব অবহেলা করি নাই, এটা আমরা বিশ্বাস করতে চাচ্ছি না। হামলার 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখনো কেন হামলাকারী গ্রেপ্তার হলো না, এটা আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। গ্রেপ্তার করবেন কখন? যখন সে বর্ডার পার হয়ে ওপার চলে যাবে, তারপরে